পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইম ফেনীতে দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। রোববার সকালে ফেনী শহরতলির ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। অবশ্যই হচ্ছে ভার্সিটি কর্তৃপক্ষ এটা নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা, সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। গভর্নমেন্ট যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে এরা এই জন্য দায়ী, যেহেতু যে ন্যাংটা তারগুলা এত ডিস্টেন্সে রাখছে ওরা, যে বাস দোতলা বাস কীভাবে টাচ করে, ওটা বাস তো আর জাম দেয় নাই সেখানে, কথা বলছেন না, এটা এদের নেগলেন্সি আছে, ফুল রেসপন্সিবিলিটি, এবং আমরা এই জন্য কম্পেনসেশন দাবি করতেছি। জানাজার আগে নাইমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, AKM শামসুদ্দিন, জেলা জামায়াতের আমির আব্দুল হান্নান, সরসদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ। এখানে আমি বলবো এখানে দুইটা, একটা হলো বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ যেখানে যারা পিকনিক স্পট যাবে সেখানে পূর্বে পর্যবেক্ষণ করা দরকার ছিল। সরজমিনে যাইয়া এটা আসলে নিরাপদ কিনা এটা পর্যবেক্ষণ করা দরকার ছিল, এটা ওনারা করানো, এটা ওনাদের ভুল ছিল। আর পল্লী বিদ্যুতের ভুল ছিল যে একটা ঝুলন্ত তার দীর্ঘদিন পর্যন্ত ঝুলে আছে, কিন্তু তারা এটা অবহেলা করছে, এটা জিনিসটা তারা ঠিক করে নাই, তারটা তারা ঠিক করে নাই। বাবার কাঁধে ছেলের মরদেহ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। সেই মরদেহের খাটিয়া বহন করেছেন নাইমের বাবা মোতাহার হোসেন শাহীন। তিনি বলেন, আমার ছেলে অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিল। দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। পরিবার যেন এসব কাটিয়ে উঠতে পারে, সেজন্য দোয়া চাই। যদি আল্লাহ তাকে সাদের মর্যাদা দেয় এবং দোয়াও করি আল্লাহ দেয়, তাহলে আমি এটার বাগিদার। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সইবার তৌফিক দান করে। নিহত নাইম গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3য় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মোতাহের হোসেন ফেনীর ফজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক। শনিবার শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় 3 শিক্ষার্থীর। এর মধ্যে একজন ছিলেন নাইম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি ফেনীর ফতেহপুর ভূঁইয়া বাড়িতে। সরকারের কাছে যে 460টা ছাত্র বনভোজনে গেল, সিকিউরিটি কি, ফার্স্ট এইড কি, ওদের কিছুই ছিল না। এখানে গভর্নমেন্ট নেগলেন্সি 100%, ইনক্লুডিং ড্রাইভার। তারা ড্রাইভারও দেখছে সে তার ছিল নিচে, প্লাস এত ডিস্টেন্সে কীভাবে তারটা ছিল, এটা আজকে পড়ে নাই, তুফান ছিল না সেখানে, বৃষ্টি বাদল ছিল না, এই তার এত নিচে আসলো কীভাবে, বাস কীভাবে টাচ করে একটা ইয়েতে, এটা ফুলি রেসপন্সিবল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, দ্যাট মিনস সরকার। নাইমের চাচা মুফতি হোসেন মামুন বলেন, পরিবারে 2 ভাই ও 1 বোনের মধ্যে নাইম দ্বিতীয়। তার বড় ভাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ। নাইম খুবই নম্র, ভদ্র ও মেধাবী ছিল। 2019 সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করে। তো ছোট থেকে আমি তাকে মোটামুটি কোলে নিয়েছি। আজকে তো আমি তাকে গোসল দিলাম, শেষ গোসল আমি দিলাম। মানে আমার খুব সহ্য হইতেছে না। আমার ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, অনেক স্বপ্ন যে তাকে বড় করবে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। মনে হয় একটা ফুটন্ত ফুল ঝরে গেছে আমাদের। মানে সূর্য উঠছে ঠিক আছে, কিন্তু কিরণ দেওয়ার মতো সুযোগ পায় না সে, কিন্তু সূর্য ডুবে গেছে আবার। তো আমার স্নেহ ছিল, তাকে আমরা সবাই সকলে ভালোবাসতাম। খুবই ভদ্র ছিল, কথাবার্তা খুবই স্মার্ট, সুন্দর কথাবার্তা বলতো, বিনয়ের সাথে কথাবার্তা বলতো, আমাদেরকে খুব শ্রদ্ধা করতো। সরকারের কাছে বিচার চাই আর কি, এই যে পল্লী বিদ্যুতের তারটাই করে ফেললো, এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চারা এই অল্প বয়সে চলে যেত না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।